আমি আবারও হাজির হয়ে গেলাম গোপাল ভাঁড়ের আরও একটি মজার গল্প নিয়ে। কেমন আছো বন্ধুরা? আমার আজকের গল্পটি কিন্তু ভীষণ মজার। তোমাদের কাছে অনুরোধ রইল, তোমাদের যদি গল্পটি শুনে ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের মাঝে গল্পটি শেয়ার করবে, তাতে এই মজার গল্পটি তোমার বন্ধুরাও কিন্তু শুনতে পারবে। তো চলো চলে যাই আজকের গল্পে। আজকের গল্পের নাম হচ্ছে আমের দাম। একবার গোপাল ভাঁড়ের বাড়ির সামনেই ভীষণ বড় একটা আম গাছ হয়েছিল, আর সেই আম গাছে সে বছর ভীষণ ভীষণ অনেক আম ধরেছিল। গাছটা দেখতেও ভীষণ সুন্দর লাগছিল। একদিন গোপাল ভাঁড় বাড়ির পথে ফিরছিল, ঠিক তখন সে দেখতে পেল তার নাতি নাতনিরা সেই আম গাছে দোলনা ঝুলিয়ে খেলছিল। তা দেখে তার ভীষণ ভালো লাগলো। সে দাঁড়িয়ে কিছুক্ষণ নাতি নাতনিদের সাথে কথা বলল আর আম গাছটিকেও দেখলো। তারপর সে বাড়ির ভিতরে প্রবেশ করলো। বাড়ির ভিতরে ঢুকতেই সে দেখলো তার গিন্নির ভীষণই মন খারাপ। তখন সে গিন্নিকে জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে। গিন্নি তখন বলল গিন্নির পিসি ভীষণ অসুস্থ, তার অসুস্থতার চিকিৎসা করার জন্য কিছু মোহরের প্রয়োজন, আর সে কথাই গিন্নিকে চিঠিতে জানিয়েছে সে। তখন সে গোপাল ভাঁড়কে বলতে লাগলো। গোপালেরও ভীষণ খারাপ লাগলো। সে বলল, বেশ, আমি তাহলে দেখছি কোথা থেকে কিছু তোমাকে জোগাড় করে দিতে পারি কি না। এই বলে কিছু মোহর জোগাড় করার জন্য গোপাল ভাঁড় প্রথমেই গেল বাজারে ভোলা ময়রার কাছে। ভোলা ময়রার কাছে গিয়ে বলতে লাগলো যে তুমি যদি আমায় কিছু মোহর ধার দাও, আমি বেতন পাওয়ার পর তোমাকে একদম খুব পরিশোধ করে দিব। ভোলা ময়রা বলল, তা তো আমি জানি গোপালদা, তুমি যে পরিশোধ করে দিবে, কিন্তু এখন তো আমার হাতে একদমই টাকা কড়ি নেই। তারপর গোপালের খুব মন খারাপ হলো। এরপর সে আরও দু এক জায়গায় চেষ্টা করলো মোহরগুলো জোগাড় করার জন্য, কিন্তু কোথাও থেকেই জোগাড় করতে পারলো না। তারপর আর কি করা, অবশেষে গোপালের একদম শেষ আসার জায়গা মহারাজ। সে মহারাজের কাছে রাজসভায় উপস্থিত হয়ে সব কিছু খুলে বলে কিছু মোহর চাইল। আর সে কিছু মোহর চাইতেই সেদিন হঠাৎই মন্ত্রীমশাই মনে হয় আগ বাড়িয়ে বলতে শুরু করলো, গোপাল ভাঁড়, তোমার অসুবিধে তা আমাকে তো আগে বলবে, তাই না? তাহলে তো আমিই তোমাকে সাহায্য করতে পারতাম। এই কথা শুনে গোপাল সহ সবাই একটু আশ্চর্য হলো। গোপাল বলল, আপনি আমায় সাহায্য করবেন? তো দেন না মন্ত্রীমশাই, কিছু মোহর দেন। তখন মন্ত্রী বলল, বেশ, আমি তো তা দিতেই পারি, তবে তার বিনিময়ে যে তোমাকেও কিছু দিতে হবে। এই হলো মন্ত্রীর আসল রূপ, খোলস থেকে বেরিয়ে আসলো। তারপর গোপাল ভাঁড় বলল, বেশ, তো আমি আপনাকে কি দিতে পারি বলুন। তখন মন্ত্রী বলল, শুনেছি তোমার বাড়ির সামনে একটি আম গাছে অনেক আম ধরেছে এবার, তো ওই আম গাছের সকল আম তুমি আমাকে দিবে, তোমার সাথে আমার এটাই চুক্তি হবে। তখন গোপাল ভাঁড় আর কী করবে, রাজি হয়ে গেল। তখন মন্ত্রী বলল, বেশ, আমি এই রাজসভায় সকলের সামনে লেখাপড়া করেই তোমাকে মোহর দিব। গোপাল ভাঁড় বলল, বেশ, তাই হোক। তারপর মন্ত্রী সব কিছু লিখে পড়ে নিয়ে গোপালকে মোহর দিল। আসলে ঘটনাটা হয়েছে কি, এর আগের দিন মন্ত্রীমশাইয়ের স্ত্রী মন্ত্রীমশাইয়ের কাছে আম খেতে চেয়েছিল, আর মন্ত্রীমশাই গোটার কাছ থেকে জানতে পেরেছিল যে গোপাল ভাঁড়ের বাড়ির সামনে একটি গাছে ভীষণই আম ধরেছে। তখন থেকেই গোপালের কাছে তার আম চাওয়ার একটা ফন্দি মনের মধ্যে ছিল, আর রাজসভায় আজকে তা করেও ফেলল। যাই হোক, পরদিন গোপাল গিন্নি সকালবেলা কাপড় চোপড় নাড়ার জন্য বাইরে যখনই আম গাছটির কাছে আসলো, দেখতে পেল ঘটা সেখানে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তখন গিন্নি জিজ্ঞেস করতে ঘটা বলল, আমি আম গাছের আম পাহারা দিচ্ছি। গতকাল মন্ত্রীমশাই গোপাল ভাঁড়কে মোহর দিয়েছিল, সে এই আমগুলো কিনে নিয়েছে, আর সেজন্যই আমাকে এখানে পাহারায় বসিয়েছে, যাতে আম গাছের আমগুলো কেউ চুরি বা কেউ কিছু কোনো ক্ষতি না করতে পারে। তাই এই আম গাছের আশেপাশে কেউ আসতে পারবে না। গোপাল গিন্নি এটা শুনে তো ভীষণ অবাক হলো। তারপর সে বাড়ির মধ্যে চলে গেল। কিছুক্ষণ পরে নাতি নাতনিরাও আসলো সে আম গাছে ঝোলানো দোলনায় খেলতে, কিন্তু ঘটা সে নাতি নাতনিদেরও আম গাছে ঝোলানো দোলনায় খেলতে দিল না। তাদের দূর দূর করে তাড়িয়ে দিয়ে বলল, এখানে খেলা যাবে না, এই আম গাছ এখন মন্ত্রীমশাই কিনে নিয়েছে, এখন আর এখানে কোনো কিছুই
কাউকে করতে দেওয়া হবে না, দেখছো না আমার এখানে পাহারা বসানো হয়েছে। তারপর গোপাল গিন্নি আর নাতি নাতনিরা সব কিছু এসে গোপাল ভাঁড়কে জানালো। গোপাল ভাঁড় জানার পরে ব্যাপারটা সব কিছু পরিষ্কার হওয়ার জন্য মন্ত্রীমশাইয়ের বাড়ি গেল মন্ত্রীমশাইয়ের সাথে কথা বলার জন্য। মন্ত্রীমশাইয়ের বাড়িতে যাওয়ার পরই বেটা মনে মনে হাসতে লাগলো। তারপর সে গোপাল ভাঁড়কে বলল, কী হে গোপাল? গোপাল বলল, শুনলাম আপনি নাকি গাছের আশেপাশে কাউকেই ভিড়তে দিচ্ছেন না। কেন মন্ত্রীমশাই? ওখানে বাচ্চারা খেলতো আগে, আপনি তো দেখেছেন দোলনা টানানো। তারপর হচ্ছে আমার গিন্নি ওখানে কাপড় চোপড় নাড়ে শুকানোর জন্য, তো আপনার সমস্যাটা কোথায়? মন্ত্রী বলল, আমি নগদ অর্থ দিয়ে তোমার কাছ থেকে আম গাছের আম কিনেছি, আর আমি আমার আমগুলোর যত্ন আর নিরাপত্তার জন্যই আমি গাছের আশেপাশে কাউকে ঘেঁষতে দিচ্ছি না, আর ঘেঁষতে দিবেও না। তাতে তোমার কি আপত্তি হে শুনি? তুমি তো আমার কাছ থেকে অর্থ নিয়েছো আমের জন্য। গোপাল বলল, হ্যাঁ, আমি আমের জন্য অর্থ নিয়েছি, তাই বলে আপনি গাছের আশেপাশে কাউকে ঘেঁষতে দিবেন না? মন্ত্রী বলল, না। তখন গোপাল আর কোনো কথা বাড়ালো না, চুপচাপ সেখান থেকে চলে আসলো। কারণ গোপালের তো অনেক বুদ্ধি, মন্ত্রীর বুদ্ধি তার কাছে কিছুই না। সে এসেই তার নাতি নাতনিদের নিয়েই সেই আম গাছের চারপাশে কাটা ঝোপঝাড় দিয়ে একটা বেড়া দিয়ে দিল। তারপর দিন সকালবেলা ঘটা যখন আবারও পাহারা দেওয়ার জন্য আসলো, সেখানে এসেই সে দেখতে পেল আম গাছের চারপাশে এইরকম কাটা ঝোপঝাড় দিয়ে বেড়া দেওয়া। তখন ঘটা গিয়ে সাথে সাথে মন্ত্রীমশাইকে জানালো। মন্ত্রীমশাইও ছুটে আসলো, এসে গোপালের কাছে জানতে চাইলো কেন আম গাছের চারপাশে এইরকম কাটা ঝোপ দিয়ে বেড়া দেওয়া হয়েছে। এখন সে আম পারবে কী করে? তার গিন্নি যে আমের চাটনি খেতে চেয়েছিল, এখন আমটা সে পারবে কী করে? গোপাল তখন সোজা সাপটা উত্তর দিয়ে দিল, মন্ত্রীমশাই, আপনি আম গাছের আমগুলোই শুধু কিনেছেন, আম গাছটি তো কিনেননি। আম গাছটি এখনও আমার, তাই আমি আমার গাছের চারপাশে ঝোপঝাড় দিব না বেড়া দিব সেটা আমার ব্যাপার। আর একটা কথা শুনুন, আপনি কিন্তু আপনার কেনা আমগুলো এখন পর্যন্ত আমার গাছেই রেখে দিয়েছেন, তাই আপনাকে আমার আম গাছের ভাড়াও দিতে হবে। মন্ত্রী তো এই সব কথা শুনে রেগেমেগে আগুন হয়ে গেল। সে বলল, এ আবার কেমন কথা গোপাল? তুমি কিন্তু সকলকে সাক্ষী রেখে কাগজে কলমে আমার কাছে আমগুলো বিক্রি করেছো। গোপাল বলল, হ্যাঁ, তা তো করেছি। আমি তো এখনও বলছি না আমগুলো আমার, আমি তো বলছি আমগুলো আপনার, কিন্তু গাছটা আমার, আর তাই আমার গাছে আমি কি করব সেটা আমার ব্যাপার। আর আপনার আমগুলো যখন এখনও আমার গাছেই, তাই আমি ভাড়া চাইছি। তখন মন্ত্রী বলল, দাঁড়াও, আমি রাজামশাইকে জানাচ্ছি। মন্ত্রী গিয়ে রাজামশাই সহ যারা যারা সেই দিন রাজসভায় উপস্থিত ছিল সকলকে ডেকে নিয়ে আসলো সেই আম গাছের এখানে। আসার পরেই গোপাল ভাঁড় সব কিছু খুলে বলল। মন্ত্রীমশাই আমগুলো কিনে সে গাছটার আশেপাশে কাউকে ভিড়তে দিচ্ছে না, সে পাহারা বসিয়েছে, এমনকি বাচ্চাদেরও খেলতে দিচ্ছে না। তাই গোপাল ভাঁড় তার এই কর্মের ফলস্বরূপই এই কথা বলেছে এবং গাছের চারপাশে বেড়া দিয়ে দিয়েছে। তখন রাজামশাই সব কিছু শুনে বলল, বেশ তো মন্ত্রীমশাই, ঠিকই তো বলেছে গোপাল, গাছটি তো গোপালেরই, তো গোপালের গাছে তুমি আম রেখেছো, ভাড়া দিবে না? এখন গোপাল রাজামশাইয়ের কথা শুনে হাসতে হাসতে বলল, প্রত্যেক আম বাবদ আপনি আমাকে ভাড়া দেবেন 50 মোহর। এই কথা শুনে মন্ত্রী তো কাঁদতে শুরু করলো, বলল, গোপাল, ক্ষমা করো, তোমার সাথে আমি কোনোদিনও পারবো না, অযথাই আমি তর্কে জড়াই, তুমি আমায় ক্ষমা করো। এই কথা শুনে গোপাল হেলতে দুলতে বলল, বেশ, তাহলে আমিও ঝোপঝাড় সরিয়ে নিচ্ছি। এই ছিল আমের গল্প। কেমন লাগলো বন্ধুরা? ভীষণই মজার, তাই না? গোপালের বুদ্ধির কাছে কেউ কখনো পারে বলো? শুধু মন্ত্রীমশাইটি লাগতে আসে গোপালের সাথে। যাই হোক, তোমাদের গল্প ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে। আজকে এই পর্যন্তই, টাটা।